মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে বলো, কেন করছো? দাদু ভাই, তুমি আমাদের নয়নের মণি, তোমার সঙ্গে একজন অযোগ্য মেয়েকে জুড়ে দিতে চাইবো, আমার এটা তোমার মনে হলো? আমাদের সিদ্ধান্ত নিয়ে তোমার মনে এত প্রশ্ন কেন উঠছে দাদু ভাই? জোনাকি, চল আমার সঙ্গে, একটা জায়গাতেই তো জায়গা হবে, চল। থামি 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 প্লিজ, এটা করো না প্লিজ। থামি, তুমি এদিকে এসো। আমি তো বললাম আমিও থাকার ব্যবস্থা করে দেবো। তুমি কোথায় নিয়ে যাবে রাত্রিবেলা ওকে থাকার জন্য? কোথায় যাবে ও? ঠাকুরের থানে, নীলমাধবপুরে হরগৌরীর বিয়ের মেলা হচ্ছে। জোনাকি সেখানেই থাকবে। জোনাকি, চল আমার সঙ্গে। মা 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 তুমি এত রাতে ওকে নিয়ে অত দূরে যাবে? মা, জোনাকিকে নিয়ে কোথাও যাবেন না, কোথাও যাবেন না, একটু ভেবে দেখো। তুমি কি করে এতটা অবুঝ হয়ে গেলে থামি? থামি! হ্যাঁ গো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও না, মা কাছে যাচ্ছে, যাও না। সদর দরজা বন্ধ করে বাবার কাছে যাও। চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরছি। ঠিক আছে। দিদা, তুমি চাও আমি এখানে থাকি? বেশ, আমি এখানেই থাকবো, এই থানেই থাকবো। কিন্তু তুমি চলে যাও দিদা, দাদুর খুব শরীর খারাপ, তুমি এখানে থেকো না দিদা। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তোকে আমি বলেছিলাম জোনাকি, যে আমি তোকে এই ঠাকুরের থানে রেখে যাব। আমার কিছু প্রশ্ন আছে, ঠাকুর কখনো ভুল উত্তর দেন না, আজ আমার উত্তর চাই। তোর দাদু আর আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা কি এতটাই ভুল? দিদা, তুমি তো দেখলে নাতিবাবু আর ছোট কাকা কি বলছে, তুমি তো শুনলে দিদা। তারপর তুমি এমনটা করো না, তুমি বাড়ি চলে যাও, তো চলে যাও এখান থেকে। আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। তাহলে ওরা ঠিক, আমরা ভুল? জোনাকি, জোনাকি, আমি আর তোর দাদু এত বছর যে সংসার করলাম, তোর দাদু যে এতগুলো ছাত্রকে পড়িয়ে মানুষের মতো মানুষ করে তৈরি করলো, সে অভিজ্ঞতার কি কোনো দাম নেই? বেশ, আমাদের সে অভিজ্ঞতার কোনো দাম তোদের দিতে হবে না, কিন্তু কিন্তু এটা যদি ঈশ্বরের নির্দেশ হয়, তাহলে তাহলে কি করবি তোরা? মানবি না দিদা? মানবি না তুই? আমি মানা না মানার কেউ নই দিদা, আমাকে কেউ মানবে না। নাতিবাবু বাবা আমাকে মানবে না দিদা। তুমি কেন বুঝতে পারছো না আমার জন্য তোমার বিপদ বাড়ছে? তুমি এটা কেন বুঝতে পারছো না? চলে যাও এখান থেকে। এত কাল ধরে জেনে এসেছি, জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতার নির্দেশ। আজ আমি দুহাত পেতে তোমাদের কাছে জানতে চাইছি, বলে দাও
তোমাদের নির্দেশ আর আমাদের সিদ্ধান্ত কি এক নয়? এই মানুষটার খাঁটি হিরে চিনে নেবার চোখ আছে মা, তুমি তো সব জানো। ওনার বিশ্বাস কতটা গভীর হলে উনি বলতে পারেন যে জোনাকি এই শেকড়ের গন্ধ চেনে। তুমি তো সব জানো মা, কর্তা এমনি এমনি জোনাকিকে মৃত্যুর বাড়ির একজন করতে চাইছেন না। সবার মঙ্গল চিন্তা করে মানুষটা চেয়েছে যে দাদু ভাই জোনাকিকে বিয়ে করুক। এতে সবার মঙ্গল হবে মা, সবার মঙ্গল হবে। বলো মা, বলো এই মঙ্গল চিন্তাকে ভুল? বলো মা, বলো এই মঙ্গল চিন্তাকে ভুল? দিদা বলো মা, বলো জোনাকি কি ঠিক মানুষ নয়? বলো মা, বলো জোনাকি ঠিক মানুষ নয়? আজ আমি এর উত্তর না পেয়ে ফিরবো না মা, আজ আমি এর উত্তর না পেয়ে কিছুতেই ফিরবো না, কিছুতেই ফিরবো না, কিছুতেই না। উত্তর দাও। তুমি একটু আমার কথা শোনো থাম্মি, আমি তো তোমাকে বাড়ি থেকে বলছি আমি ওর ব্যবস্থা করব। এরকম অবুঝের মতন কেন করছো বলো? কেন করছো এরকম? এর অন্য কোনো সলিউশন আছে, আমি তো বলছি তো। কি হয়েছে বলো, কেন করছো? দাদু ভাই, তুমি আমাদের নয়নের মণি, তোমার সঙ্গে একজন অযোগ্য মেয়েকে জুড়ে দিতে চাইবো, আমার এটা তোমার মনে হলো? আমাদের সিদ্ধান্ত নিয়ে তোমার মনে এত প্রশ্ন কেন উঠছে দাদু ভাই, কেন উঠছে? তোমার কি মনে হয় জোনাকি তোমার জন্য এতটাই অযোগ্য? না 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 না, যোগ্য অযোগ্য আমি এসব একবারও বলিনি তোমাকে থাম্মি। আমি বলেছি আমি এটার জন্য রেডি নই। এটা আনফেয়ার থাম্মি, এটা করো না থাম্মি। কেন করছো এটা? আমি একটাই কথা কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, এটা আনফেয়ার হচ্ছে, এটা হচ্ছে ঠিক হচ্ছে না। কিছু বলে কোনো লাভ নেই ভাইপো। জানিস তো হরগৌরীর যুগল মেলা এখানে সবাই কতটা ভানে। মাকে দেখেছিস, মা তো নিজের মধ্যেই নেই। মাগো, আমাদের কি সত্যি তাহলে মাথা খারাপ হয়ে গেছে? নাকি নতুন যুগের মানুষের কাছে আমাদের আবেগের কোনো মূল্য নেই, আমাদের ভালোবাসার কোনো মানে নেই, আমাদের স্নেহের কোনো মানে নেই? মা, সংসার পরিবার শেকড়ের টান সব মিথ্যে। সেই টানকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করার কি কোনো দাম নেই মা? কোনো দাম নেই। বুঝতে পারছি না কি ভুল হচ্ছে। কে সামলাবে থাম্মিকে? স্মল কাকা কে সামলাবে বলো? সলিউশন দাও আমাকে। বাবা, দাদু ঠাম্মি খুব কষ্ট পেয়েছে। আমি ঠাম্মিকে কোনোদিন এরকম করতে দেখিনি। আজ আমার কাছে কোনো পথ নেই ঠাকুর। যাদের বুকে করে আগলে বড় করলাম তাদের আর আমাদের উপরে ভরসা নেই। ওরা আমাদের পর করলেও আমরা কি ওদের দূরে সরিয়ে দিতে পারি? মা গো, এটা মৃত্যুর পরিবারকে এক করে রাখার শেষ চেষ্টা মা, শেষ চেষ্টা। কত অন্তর থেকে বিশ্বাস করেন যে মৃত্যুর বাড়ির শেকড়কে জুড়ে রাখবেন জোনাকি। ওনার এই চাওয়া কি ভুল মা? নাকি জোনাকিকে সহায় হিসেবে বেছে উনি ভুল করছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।